এরে নবীর আশিক উম্মতের দল, হাসরের ময়দান বড় কঠিন। কেমন কঠিন! আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলাকে বলেছে, লা তুখজিনি ইয়াউমা তুবআসুন। আয় আল্লাহ, হাসরের ময়দানে আমাকে আল্লাহ তুমি লাঞ্ছিত করিও না। কেমন নবী বলেছে ভাই! যেই নবীকে আল্লাহ বানিয়েছে খলিল, ওই নবী বলে, আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তুমি আমাকে লাঞ্ছিত করিও না রে আল্লাহ, কারণ ওই ময়দান বড় কঠিন। আমার মায়ার নবী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। নামাজের পরে মুনাজাতে আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, হিসাবটাকে সহজ করে দিও। আয় আল্লাহ, হিসাবটাকে সহজ করে দিও। কারণ আল্লাহ তাআলা যদি বলেন, বান্দা কেন করেছো, জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। আমার আল্লাহ যদি বলেন এই কাজটা কেন করছো, কেন করো নাই, জবাব দেওয়ার কোনো রাস্তা আছে নাকি? আর আসতে বলেন, জবাব দেওয়ার রাস্তা হবে না রে মুমিন। কিভাবে জবাব দিব? কোনো জবাব দেওয়ার রাস্তা নাই। কারণ হাসরের ময়দান বড় কঠিন। এরে আল্লাহর গোলাম, ওই ময়দানে বান্দা আল্লাহ তাআলার ওই হাসরের ময়দানের কঠিন অবস্থায় আমার আল্লাহ ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওই হাসরের ময়দানের কঠিন, ওই কঠিন অবস্থায় একদিন আর দুই দিন নয়, 50,000 বছর বান্দা দাঁড়ায় থাকবে। একটা সেকেন্ড বান্দা এদিক সেদিক করতে পারবে না। সামনে একটু বাড়ায় দেয়। 50,000 বছর, 50,000 বছরের মধ্যে কোনো বিচার নাই। বিচার ছাড়া বান্দা দাঁড়ায় থাকবে। ওয়াতাদুনুস শামসু, সূর্যটা একেবারে মাথার কাছাকাছি হয়ে থাকবে। বান্দা একটু চিন্তা কর, ওই অবস্থায় বান্দা সূর্যটা যখন মাত্র অর্ধ হাত উপরে থাকবে, অর্ধ হাত উপরে থাকলে ওই অবস্থায় কিভাবে সহ্য করা যাবে রে বান্দা? ওই অবস্থা সহ্য করা যাবে না। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানের কঠিন হালাত, ওই কঠিন অবস্থায় সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ তাহতা জিল্লি আরশি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশু। আল্লাহ তাআলা হাসরের ময়দানের কঠিন অবস্থায় 7 ধরনের লোককে আল্লাহ আরশের নিচে, 1 নম্বর হলো রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 1 নম্বর হলো ওই আল্লাহর বান্দা যুবক, যেই যুবকটা যৌবন কালটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, যৌবন কালটাকে মনের ইচ্ছা মতো কাটায় নাই, আমার আল্লাহর ইচ্ছা মতো কাটাইছে। যুবক, তোর যৌবন কালটা আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ তাআলা যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, এরে যুবক, তোর যৌবন কালটা কোন কাজে কাটাইছো? কারণ এই যৌবন কালটা বান্দা আল্লাহর কাছে হিসাব হবে। এরে আল্লাহর গোলাম, যৌবন কাল পাইয়া যে আল্লাহর বান্দা গুনার কাজে পা বাড়ায় না, যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটায়, যৌবনের তাড়না আছে, এরপরও বান্দা গুনাহ করে না, মনে চায় নামাজ ছাড়িয়া ঘরে বসে থাকি। কিন্তু যুবক আল্লাহর বান্দা আল্লাহর মহাব্বতে মসজিদে আসে। যুবক আল্লাহর বান্দা মনে চাইতেছে কোন মেয়ের সাথে কথা বলি, সম্পর্ক করি, কোন মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক লাগাই, মেয়ে অফার দিতেছে, কিন্তু ছেলে বলে না, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন।
যুবক বলে আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই। এরে আল্লাহর বান্দা যুবক, যেই যুবকটা এইভাবে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবে। 2 নম্বর হলো রাজুলুন কলবু মুআল্লাকুম মিন মাসাজিদিল্লাহ, যেই যুবকের, যে আল্লাহর বান্দার মনটা সব সময় থাকে মসজিদের সাথে লাগা, সব সময় মসজিদের সাথে লাগানো থাকে। ফজরের আজান হয়ে গেছে, মসজিদের মধ্যে এসে থাকে। আল্লাহর বান্দা এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যায়। আল্লাহর বান্দা মনের মধ্যে চিন্তাও, মালিক ফজরের আজান হয়ে যাবে, মসজিদে চলে যাব। এই বান্দাই নিয়ত করে ঘুমায়, আল্লাহ তাআলা গোটা রাতটা তার ইবাদতের মধ্যে লিখে দেয়। ফজর পরে ঘুমায়, ফজর পড়েছে আবার টেনশন, যোহর পড়ব, যোহর পড়েছে আবার আসরের জন্য টেনশন, আসর পড়েছে মাগরিবের জন্য টেনশন, মাগরিব পড়েছে এশারের জন্য টেনশন। এইভাবে যাদের পাগল মন থাকে, আল্লাহর নবী বলেন এই শ্রেণীর লোককেও আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। আরো আস্তে কর। এরে নবীর আশিক উম্মতের দল, ওই ময়দান বড় কঠিন। ওই ময়দানে পয়গম্বর বলেন ময়দানে কারো কাপড় থাকবে না, উলঙ্গ থাকবে। সব মানুষ উলঙ্গ হইয়া হুফাতান উরাতান, আল্লাহর নবী বলেন নগ্ন পা থাকবে, নগ্ন শরীর থাকবে, কিছুই থাকবে না। বান্দা একটু চিন্তা করেন, সমস্ত শরীরটা নগ্ন অবস্থা থাকবে, পায়েও জুতা নাই, শরীরেও কাপড় নাই, মাথায়ও কাপড় নাই, পুরা উলঙ্গ একটা অবস্থায় একটা মানুষ দাঁড়ায় থাকবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস আছে, ঘরের মধ্যে সন্তান সিঙ্গাপুর গিয়েছে, মালয়েশিয়ার মধ্যে গিয়েছে, প্রবাসের বাড়ি থেকে 2, 4, 5 বছর 10 বছর পরে আসলে মা বাবার কত আনন্দ, স্ত্রীর কত আনন্দ রে ভাই। স্ত্রী পেয়েছে তার স্বামী, মা বাবা পেয়েছে তার সন্তান, সন্তান পেয়েছে তার বাবা। ওই আনন্দ কতটা আনন্দের গোলাম। আল্লাহর বান্দারা মসজিদে আসলে, প্রবাসী বান্দারা ঘরে গেলে তার স্বজনেরা যতটা পছন্দ করে, যতটা খুশি হয়, আল্লাহর বান্দারা মসজিদে আসলে তার চেয়ে আল্লাহ বেশি খুশি হয়। মকুন সুস্তি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গাওর কুন্দর মানি আজদিল সাদিকু।
এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য আল্লাহর ঘর মসজিদে বসতে পারে খুশি না বেজার। বান্দা আল্লাহর ঘরের মধ্যে যখন আসে মেহমান, দুনিয়ার বাড়িতে গেলে যেমন মেহমান, বান্দা যখন আল্লাহর ঘর মসজিদে আসে তখন কার মেহমান? আর জোরে বলেন। মুসল্লিরা হলো জুয়ুফুর রহমান, রহমানের মেহমান। যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘরে গেলে কার মেহমান? এই ঘরগুলো কার শাখা? আল্লাহর ঘরের শাখা, বাইতুল্লাহর শাখা। এই ঘরের সাথে যারা সম্পর্ক লাগাইবে তারা যেন আমার আল্লাহর ঘর বাইতুল্লাহর সাথে সম্পর্ক লাগাইলো। ওই ঘরের সাথে সম্পর্ক। বাইতুল্লাহ যাব এত কথা বলি, কিন্তু বাইতুল্লাহ কাকে নিবে? যারা এই ঘরের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ তাদের টাকা নাই, রিকশা চালাবে, তাদেরকে আল্লাহর ঘরে নিয়ে যাবে। কথা কন না কেন? পারে কি পারে না আল্লাহ? এরে নবীর আশিক উম্মতের দল, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর বান্দা, দুনিয়ার জিন্দেগিতে আমলগুলো দেখা যায় না, কিন্তু হাসরের ময়দানে এক একটা আমলের অনেক মূল্য হয়ে যাবে। এক একটা আমলের এত মূল্য হবে রে ভাই, অনেক আমল দরকার নাই, অনেক আমল করাও সম্ভব না, কারণ হায়াত তো অনেক কম। কথা কন না কেন? আগের জামানার নবীদের উম্মতের হায়াত শত শত বছর, কিন্তু এই উম্মতের হায়াত নবী বলেন 60 থেকে 70 বছর। কিন্তু আল্লাহ উম্মতের মর্যাদা এত বাড়ায় দিয়েছেন, উম্মত আমল করবে কম, মর্যাদা হবে বেশি। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন ওয়ানাযউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমলকে ওজন করবে। ওজন করার পর ওজনে যারটা ভারী হবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ তাআলা বলেন নাই যার আমল বেশি হবে তাকে জান্নাতে দিবেন। কি বলেন? এমনটা বলছে না, না, আমল বেশি না। আমল যদি বেশি হইতো, কত তোমার চাইতে বড় আমলওয়ালা, তাকাইয়া দেখ, শয়তানের আমল তো কম নাই। শয়তানকে মুআল্লিমুল মালাইকা বলা হয়, সব জায়গায় সেজদা করেছে শয়তান, আমলের কমতি নাই, ইলমের কোনো কমতি নাই, কিন্তু এরপরেও তার আমল বাতিল, ইলম সবকিছু বাতিল। কেন বান্দা? একটাই কারণ, আমলগুলো আমার আল্লাহর হুকুম, আমার নবীর তরিকায় হয় নাই। কথা কন না কেন? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা উম্মতের এত দাম, এত মূল্য আল্লাহ দিয়েছেন। উম্মত সামান্য একটু আমলের বিনিময় হাসরের ময়দানে আল্লাহ তাআলা উম্মতকে দিয়ে দিবে জান্নাত। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর তাআলা এক আল্লাহর বান্দার আমলনামা উজুল করেছে। আমলনামা উজুল করার পর আমলনামায় দেখা গেল তার নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলার ফয়সালা, যাও জাহান্নামে যাও। বান্দাকে যখন জাহান্নামে নিয়ে যাইতেছে, এই উম্মত হলো আমার পয়গম্বর, আমাদের নবীর উম্মত।
উম্মতকে যখন জাহান্নামে নিয়ে যায়, আদম নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ, তোমার উম্মত একজনকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাইতেছে, ফেরেশতাকে অর্ডার দিয়েছেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী পিছন থেকে ফেরেশতাকে ডাকতেছে, ও ফেরেশতা দাঁড়াও। ফেরেশতা দাঁড়ায় না। এমন সময় আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মালিক, আয় আল্লাহ, আমার একটা উম্মতকে জাহান্নামে নিয়ে যাইতেছে, আল্লাহ তুমি ফেরেশতাকে বলো থামতে। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা থাম, পেছনে তাকাইয়া দেখ তোরে কে ডাকতেছে। পেছনে তাকাইয়া দেখে রাহমাতুল লিল আলামিন ডাকতেছে। দো জাহানের সরদার মায়ার নবী, উম্মতের কান্ডারি, রহমতের নবী আমার মায়ার নবী পেছন থেকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, আমার এই উম্মতের আমল নামাটাকে আরেকবার ওজন করা যায় নাকি? আরেকবার একটু ওজন কর, আরেকবার একটু ওজন কর। এবার আমার মায়ার নবী পকেট থেকে আমার মায়ার নবী একটা কাগজের টুকরা আমার পয়গম্বর নেকের পাল্লার মধ্যে কাগজের টুকরাটা দিয়ে দিল। দেখা গেল আমলের ওজন করতে গিয়া নেকের পাল্লাটা এবার ভারী হয়ে গেল। আল্লাহ বলেন, এই উম্মতকে জান্নাতে নিয়ে যাও, ওর আমল নামা নেকের পাল্লা ভারী। এবার আল্লাহর বান্দা বলে, ও আল্লাহ, আল্লাহ জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার আগে আল্লাহ, যেই আল্লাহর বান্দার মাধ্যমে আমি জান্নাতে যাইতেছি তার পরিচয়টা আমার একটু জানা দরকার। ডাক দিয়া বলে, কে তুমি? তোমার পরিচয়টা তো আমি জানতে পারলাম না, আমি জানতে পারি নাই কে তুমি। কয়, আমি আর কেউ না, আমি রহমতের নবী, উম্মতের নবী, উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীকে এবার ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি আমাকে এত বড় উপকার করলেন, কিভাবে আপনি কাগজটা দিলেন? ওই কাগজে কি লেখা? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও উম্মতের দল, এই কাগজের মধ্যে তোমার প্রতিদিনের আমল, আমার জন্য তুমি বান্দা মহাব্বতে প্রতিদিন দুরূদ শরীফ পড়তা, ওই দুরূদ শরীফের একটা কাগজের টুকরা আমি আমল নামার পাল্লায় দিয়েছি। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশেহারা। কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসে চলো, যখন যাহা চাই মনে। নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে।
নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, দুরুদ পর স্মরণ কর, দুরুদ পর স্মরণ কর, প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে ফুলসিরাত মিজানে। নবীর সুপারিশ দরকার আছে না নাই? আরো আসতে কোন এরে নবীর আশিক উম্মতের দল, হাসরের ময়দান বড় কঠিন, কেমন কঠিন। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলাকে বলেছে, লা তুখজিনি ইয়াউমা তুবআসুন, আয় আল্লাহ হাসরের ময়দানে আমাকে আল্লাহ তুমি লাঞ্ছিত করিও না। কেমন নবী বলেছে ভাই, যেই নবীকে আল্লাহ বানিয়েছে খলিল, ওই নবী বলে আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তুমি আমাকে লাঞ্ছিত করিও না রে আল্লাহ, কারণ ওই ময়দান বড় কঠিন। আমার মায়ার নবী 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, নামাজের পরে মুনাজাতে আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ হিসাবটাকে সহজ করে দিও, আয় আল্লাহ হিসাবটাকে সহজ করে দিও। কারণ আল্লাহ তাআলা যদি বলেন বান্দা কেন করেছো, জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। আমার আল্লাহ যদি বলেন এই কাজটা কেন করছো, কেন করো নাই, জবাব দেওয়ার কোনো রাস্তা আছে নাকি? আরো আসতে বলেন, জবাব দেওয়ার রাস্তা হবে না রে মুমিন। কিভাবে জবাব দিব? কোনো জবাব দেওয়ার রাস্তা নাই, কারণ হাসরের ময়দান বড় কঠিন। এরে আল্লাহর গোলাম, ওই ময়দানে বান্দা আল্লাহ তাআলার ওই হাসরের ময়দানের কঠিন অবস্থায় আমার আল্লাহ ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওই হাসরের ময়দানের কঠিন, ওই কঠিন অবস্থায় একদিন আর 2 দিন নয়, 50,000 বছর বান্দা দাঁড়ায় থাকবে, একটা সেকেন্ড বান্দা এদিক সেদিক করতে পারবে না। সামনে একটু বাড়ায় দেন। 50,000 বছর, 50,000 বছরের মধ্যে কোনো বিচার নাই, বিচার সারা বান্দা দাঁড়ায় থাকবে। ওয়াতাদুনুস শামসু, সূর্যটা একেবারে মাথার কাছাকাছি হয়ে থাকবে বান্দা। একটু চিন্তা কর, ওই অবস্থায় বান্দা সূর্যটা যখন মাত্র অর্ধ হাত উপরে থাকবে, অর্ধ হাত উপরে থাকলে ওই অবস্থায় কিভাবে সহ্য করা যাবে রে বান্দা? ওই অবস্থা সহ্য করা যাবে না, কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানের কঠিন হালাত, ওই কঠিন অবস্থায় সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ তাহতা জিল্লি আরশি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লা আরশু। আল্লাহ তাআলা হাসরের ময়দানের কঠিন অবস্থায় 7 ধরনের লোককে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে।